আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রতিবারই নাই আবারও চলে আসলাম ইসলামিক গাইডলাইনের পক্ষ থেকে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে আমি আলোচনা করব শবে বরাতের নামাজের ফজিলত সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে সকলেই দেখুন, আপনাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে মূল ভূমিকায়। শবে বরাতের নামাজের ফজিলত সম্পর্কে বর্ণিত আছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমি ওই নামাজ আদায়কারীর শাফাআত করা ব্যতীত বেহেশতে কদম রাখব না। রোজার ফজিলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে শাবানে একদিন রোজা রাখবে তাকে আমার শাফাআত হবে। আরও একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাবানের 15 তারিখে রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন ছোঁবে না। আরও পড়তে পারেন সালাতুল তাসবিহ এর নামাজ। এই নামাজে অনেক অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বয়ং চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার আউয়াল আখেরাত সগীরা কবিরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। তো বন্ধুরা, আপনারা যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন। যদি মাসেও না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। তবুও এই নামাজ ছাড়বেন না। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আমাকে আপনাদের সকলকে এটার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন আমার চ্যানেলের সকল প্রকারের ভিডিও আপনাদের কাছে পৌঁছার জন্য। এবং বেশি বেশি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করুন, তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।